ফেসবুকে একটা লাইভ ছাড়ছে, গাজীপুর রাস্তায় চাঁদাবাজি হয় ফুটপাতে। এই চাঁদাবাজির বিরুদ্ধে উনি একটা লাইভ করে ছেড়ে দিয়েছিলেন। দেওয়ার 3 ঘন্টা পরে উনি হত্যার শিকার হয়। কারণ এই হত্যার শিকার হওয়ার কারণ বাংলাদেশে আইনি শাসন এখনো পর্যন্ত কায়েম করতে পারে নাই। কেন, যে দেশের আইনির ফোকল দিয়ে 7 খুন 10 খুনির আসামি ছাড়া পেয়ে যায়, সেই দেশে এরম হত্যা হওয়া কোনো কারণ না, মানে হবে, হত্যা হবে। কারণ যে দেশে আইনি শাসন কায়েম না হবে সে দেশে এভাবেই হত্যা হবে মানুষ। আর গণমাধ্যম যতক্ষণ পর্যন্ত তারা স্বাধীন না হবে, গণমাধ্যম কোনো দলের হয়ে যখন কাজ করে, এজেন্ট হয়, এই গণমাধ্যমের পরে মানুষের জনগণের বিশ্বাস উঠে যায়। এই গণমাধ্যম সবাই জনগণের পক্ষে কাজ করবে, কোনো দলের পক্ষে কাজ করবে না। তখন গণমাধ্যম যদি কোনো বিপদে পড়ে জনগণ তখন এগিয়ে আসবে না, জনগণের পক্ষে হয়ে গণমাধ্যম কাজ করে। তাহলে অন্তর্বর্তী সরকারের দরকার ছিল, যেই দল এদেশের রাজনীতি করবে প্রত্যেক দলকে ডেকে একটা সিগনেচার নেওয়া দরকার ছিল। এই অপরাধে আমরা তৎক্ষণিক তাদেরকে শাস্তি দেবো, তাদেরকে মাঠেই তাদের মামলার রায় দিয়ে দেবো। 10 বছর, 8 বছর, 5 বছর, 6 বছর জেল হবে। যে চাঁদাবাজি করবে তার 12 বছর সর্বোচ্চ জেল হবে। যে ছিনতাই করবে তার 16 বছর জেল হবে। যদি এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে তাদেরকে মামলা দিত, তাহলে আজকে এই চুরি দাড়ি এগুলো হতো না। কারণ তাদেরকে এখনই থানায় নিয়ে যাচ্ছে, পুলিশ নিয়ে যায়, 1 ঘন্টা পর তাকে জামিন হয়ে যাচ্ছে। আসলে গণমাধ্যম হত্যাকারী, সে হত্যা হয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কেন, অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াইলো, সে সত্যর পথে লড়াই করেছে, মিথ্যাবাদীরা তাকে হত্যা করেছে। এর ন্যায় বিচার চাই, এর সুষ্ঠু বিচারে তাদেরকে ফাঁসির মঞ্চে যেন নিয়ে যাওয়া হয়, যাতে আর একটি গণমাধ্যম কর্মী না হত্যা হয়, আমার এই কামনা। আসলে চাঁদাবাজি, গুম খুন যাই বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত অন্যায় কখনো দুর্বৃত্ত হবে না। কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, সে আমাদেরকে সংবিধান দিয়েছে, আল কোরআন। এই সংবিধান আমাদের জীবন ব্যবস্থা। এগুলো আমাদের কোনো শুধু পড়ে পড়ে আমরা ছেড়ে দেবো, এর জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ বলছে, আমি সংবিধান মানে তোমাদের পাঠাইছি। এই সংবিধান দিয়ে তোমাদের জীবনকে পরিচালনা করবা, দুনিয়াতেও শান্তি ও আখিরাতেও মুক্তি হবে তোমাদের। আর যতক্ষণ পর্যন্ত আমার সংবিধান দিয়ে তোমরা বিচার ফয়সালা করবে না, তোমরা কাফের, তোমরা জালেম, তোমরা ফাসিক। আমাদের কোর্টে আজকে আল্লাহর আইন দিয়ে বিচার হয় না, মানুষ সেই তো সংবিধান, সেই ব্রিটিশ ল দিয়ে বিচার হয়। সেই ব্রিটিশ ল দিয়ে বিচার করে এদেশের সঠিক ন্যায় বিচার পাওয়া কখনো সম্ভব হবে না। মিথ্যা দিয়ে কখনো সত্যার জয় করা যায় না, সত্য দিয়েই সত্যকে জয় করতে হয়।